নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি ঝটপট রেসিপি নিয়ে। এই রেসিপিটি একদম খুবই কম সময়ে তৈরি হয়, তবে এটি দিয়ে কিন্তু আপনারা পোলাও বলুন, ভাত বলুন, রুটি বলুন সব কিছুই খেতে পারবেন। এই রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি বলবো না, ওই টাইপেরই হবে, তবে এখানে কিন্তু আমি নারকেলের দুধ ব্যবহার করব না, আমি গরুর দুধ দিয়েই এই রেসিপিটা করব। সকলে যদি 2 মিনিটে ম্যাগি তৈরি করে ফেলতে পারে, তবে আমরাই বা ঘরের গৃহিণীরা পিছিয়ে থাকবো কেন? আমরাও কিন্তু 5 মিনিটে এই রেসিপিটা দিব্যি করে ফেলতে পারি। 5 মিনিটে তৈরি হবে, তবে কিন্তু এত সুস্বাদু আপনারা খাবেন যখন, তখন কিন্তু মনে হবে না এটি 5 মিনিটেই তৈরি হয়েছে। তো এর জন্য প্রথমে আমাদের চিংড়ি মাছগুলিকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে লোকাল চিংড়িটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর চিংড়ির সাইজটা কিন্তু একটু ছোট হতে হবে। বড় চিংড়ি হলে কিন্তু মশলাগুলো ভেতরে ভালো ঢুকবে না এবং টেস্টটা ভালো আসবে না। তারপরে এখানে আমি দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দেব পোস্ত বাটা, আর অল্প দিয়ে দেবেন আপনারা সাদা তিল বাটা। সব কিছু দিয়ে এটিকে নুন হলুদ দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দেব অল্প কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়েও এটিকে আমরা ভালো করে মাখিয়ে নেব। এটি কিন্তু আমরা ভাজবো না, একবারেই কিন্তু রান্না হবে। এবার কালারের জন্য এখানে দিয়ে দেব বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার এটিকে আমরা ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলিকে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের হাফের বেশি রান্না একদম শেষ। এবার কড়াইতে দিয়ে দেব তেল। আপনারা যে যেরকম পরিমাণে তেল খেতে চান সেভাবে দিবেন। এখানে খুব বেশি তেল না দিলেও কিন্তু মাছেও আমরা অল্প তেল দিয়েছি, এটি টেস্টি হবে। তারপর ফোড়নে দিয়ে দেব কালো জিরে। এবার আমি এখানে একে একে দিয়ে দেব টমেটো কুচি, তার সাথে কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমার এই কাঁচা লঙ্কাটাই পড়বে, আমি কিন্তু লঙ্কা বাটা এখানে ব্যবহার করিনি। আর একটি সেদ্ধ আলুকে আমি এখানে হাতে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এতে ঝোলটিও খুব সুন্দর ঠিক হবে এবং কিন্তু টেস্টও হবে অনেক বেশি। এবার এগুলি যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব আমরা যে মাছটা মাখিয়ে রেখেছি সেই মাছটিকে। ব্যাস, আমাদের কিন্তু রান্না একদম শেষ। এবার এটিকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এমনি চিংড়ি মাছ হতে সময় কম লাগে, আর এত সুন্দর করে আমরা মেখে রেখেছি। এটি কিন্তু হতে 5 মিনিট বলেছি আমি, 5 মিনিট। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটিকে শুধু নাড়াচাড়া করে যান, না ঢাকতে হবে না কিছু করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এর মশলাগুলি খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে এবং বেশ সুন্দর ঘন ঘন হয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমরা এখানে দিয়ে দেব 1 বাটি পরিমাণ দুধ। আপনারা ঘরে যে যেই দুধ ব্যবহার করেন সেই দুধ দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। এখানে আমি এবার দেখুন আমাদের কিন্তু মশলা থেকে তেল ছাড়তে খুব সুন্দর শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব দুধটা। দুধটা দিয়ে এবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এটিকে আবার আমরা একটুখানি শুধু এভাবেই হতে দেব। দুধটা খালি মাছের সঙ্গে মশলার সঙ্গে ফুটে উঠলে এখন আমরা এটিকে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে ব্যাস মিডিয়াম হিটে 2 মিনিট মতো রেখে নামিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেসিপি রেডি। এখন আপনারা চাইলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন বা অন্য কিছুও দিতে পারেন। আমি এখানে কিছুই দেব না, যেহেতু চিংড়ি মাছের গন্ধটি আমার খুব প্রিয়, তাই আমি এটিকে এখন শুকিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার রেসিপি একদম রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের এই চটজলদি চিংড়ির রেসিপি কীরকম লাগলো।